আমি শুরু থেকেই বলে আসছি আপনাদের, বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্য সুদূর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এই সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা। তারই একটা উদাহরণ, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবে। এটা বাংলাদেশকে আফগানিস্তান করার জন্য এক ধাপ এগিয়ে নেওয়া হলো। এটা কিন্তু একটা গভীর উদ্বেগজনক ব্যবস্থা এবং এর ফলে কিন্তু সমাজে নারী নির্যাতন বেড়ে যাবে। উচ্চ আদালত রায় দিয়েছে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে। এর ফলে ধর্মান্ধ এক শ্রেণীর লোকজন খুবই খুশি, আর আরেক শ্রেণীর লোকজন নতুন করে আবার বিয়ে করার জন্য একদম লাফাচ্ছেন। কিন্তু আপনারা চিন্তা করে দেখেছেন, আপনার বাবা যদি আরেকটা বিয়ে করে নিয়ে এসে আপনার মাকে তালাক দেয়, তাহলে আপনার জীবনটা কেমন দুর্বিষহ হয়ে যাবে। ঠিক তেমনি আপনিও যদি এই কাজটি করেন, তাহলে আপনার সন্তান কিংবা সেই আপনার সাবেক স্ত্রীর পরিবারের লোকজনের উপর কেমন একটা দুর্বিষহ প্রভাব পড়বে। একথা অবশ্যই চিন্তা করতে হবে। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, এখন তো এই দেশ একদম সোমালিয়ার মতো হয়ে যাচ্ছে। এখন আর উন্নয়নশীল বলা যাচ্ছে না। এখন এই দেশের এই ধরনের আইন খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটা নারী অধিকার হরণ করবে। এখন সেই সব নারীরা কোথায়, যারা জুলাইয়ে জঙ্গি যোদ্ধা হিসাবে মাঠে নেমেছিলেন, তাদের অধিকার দিয়েছিল শেখ হাসিনা। তারা বিভিন্ন ক্ষেত্রে কোটা পেত, এমনকি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে একটা কোটা ছিল, যেটা নারী বান্ধব একটা চাকরি। সেই কোটাটাও এই সরকার বন্ধ করে দিয়েছে। নারীরা এখন যাবে কোথায়? কয়েকদিন পর নারীদের ঘর থেকে আর বের হতে দিবে না। আমি একটা খবর পেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নারী শিক্ষার্থীদের ঢোকার অনুমতি নিষিদ্ধ করেছে। এই আস্তে আস্তে নারীদের যেভাবে অপমানিত করা হচ্ছে, ঘরবন্দি করা হচ্ছে, কয়েকদিন পরেই আপনারা শুনবেন নারীদের শিক্ষা গ্রহণের আর কোনো দরকার নেই।